বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, আমি মেহনেমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এবং ৩০ ওভারসিজ RL ১১৮৫ স্বত্বাধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দ্রুত পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় আমি চেষ্টা করি আমার এই সংক্ষিপ্ত পরিসর থেকে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্যটি দিতে। সেই তথ্যটি হতে হবে অবশ্যই অফিসিয়ালি অথেন্টিক এবং একটি সরকারি নীতিমালার মধ্য দিয়ে। আমি আমার এই ২৬-২৭ বছরের টোটালি কর্মী প্রেরণের জীবনে আমি সবসময় চেষ্টা করেছি যে এত দীর্ঘদিন যাবৎ হাজারো কর্মীকে বিদেশে পাঠিয়েছি, তাদের জন্য কিছু তথ্য দিতে এবং তাদের জন্য কিছু করতে। তাই এই তথ্য দিতে গিয়ে কখনো কখনো আমার প্রিয় বিদেশি প্রবাসী, অস্থির প্রবাসী বলবো, যারা বিভিন্ন গালমন্দ করেন, যারা নেগেটিভ বিভিন্ন কমেন্টস করেন, দিন শেষে আমার আর তখন ইচ্ছেটা হারিয়ে ফেলি এই তথ্যগুলো দিতে। তাই আমি এমন কোনো বিষয় আপনাদেরকে বলবো না, এমন কোনো তথ্য দিব না যে তথ্যটি দিয়ে আপনার কাছ থেকে উল্টো আমাকে গালমন্দ শুনতে হবে। তাই আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের বলবো, বিদেশ যেতে হবে, যাকে খুশি তাকে দিয়ে যাবেন, যে প্রতিষ্ঠান থেকে যাবেন, আপনাকে অবশ্যই ম্যানার, ভদ্রতা এবং অন্যের প্রতি অনেক বেশি হাম্বল হতে হবে এবং আপনার এই ভদ্রতার মধ্য দিয়ে দেশ এবং বিদেশ দু জায়গায় আপনি সফলতা বয়ে আনতে পারবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আজকের এই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি শুরু থেকে মালয়েশিয়া নিয়ে যা বলেছি একটি কথা এদিক থেকে ওদিক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রথম যখন আমি এইটি নিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েট করি, তখন আমার এই কন্টেন্ট দেখে সারা বাংলাদেশ সহ আমাদের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মধ্যে একটা হইচই পড়ে গেল যে আমি আনঅফিসিয়ালি সরকারি এই ডিক্লারেশন ছাড়া কীভাবে বললাম মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলে গিয়েছে, এবং যা বলেছি আজকে অবধি পর্যন্ত এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি যখন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যখন এটা জানতে পারলাম, যে করেই হোক না কেন, যে সোর্সের মাধ্যমেই হোক না কেন, যে আমাদের সমস্ত বিষয়গুলো একটি নীতিমালার মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার ফাইনাল করে ওপেন করেছে, শুধুমাত্র ৮ তারিখে আমাদের মন্ত্রী মহোদয় গিয়ে সেখানে ঘোষণা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি দুই পক্ষের জয়েন্ট ওয়ার্কিং কমিটির উপস্থিতিতে একটি ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি ঘোষণা করা হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনারা জানেন ৮ তারিখে আমাদের বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আমিন সাহেব এবং আমাদের সচিব মহোদয় সাহেব সহ অনেকেই মালয়েশিয়াতে একটি টিম গিয়েছেন। এই মুহূর্তে বলতেছি আলহামদুলিল্লাহ, আজকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং, দুই দেশের মন্ত্রী পরিষদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখছেন, অর্থাৎ মিটিংয়ের সমস্ত চুক্তিপত্র সহ, অর্থাৎ এগুলো একটা অফিসিয়ালি ডিক্লারেশন, যে অফিসিয়ালি চুক্তি হয়ে সমঝোতা হয়ে দুই দেশের মন্ত্রী পরিষদ একটি সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি এই মুহূর্ত থেকে এবং এই মুহূর্তে এই প্রেস ব্রিফিংটি ঘোষণা হলো যে বাংলাদেশ থেকে তারা আজ থেকে মালয়েশিয়ার কলিং ভিসায় শ্রমিক গ্রহণ করবেন এবং এখানে বাংলাদেশ থেকে তারা মালয়েশিয়াতে শ্রমিক গ্রহণ করবেন। এখানে আমরা ৪১৬টি লাইসেন্স আমরা কর্মী পাঠাবো বলে আমরা আমাদের বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে ডকুমেন্টারি জমা করেছিলাম, অর্থাৎ যারা শতভাগ তাদের পাঠানোর শর্তগুলো পূরণ করেছেন, এরকম অনেকগুলোকে লাইসেন্স, নির্দিষ্ট পরিমাণ সংখ্যক লাইসেন্সকে অনুমোদন দিয়েছে এবং এই লাইসেন্সের বাইরেও অনেকে ডিমান্ড এনে কাজ করতে পারবেন। অবশ্যই সে দূতাবাসের মাধ্যমে সেই ডিমান্ডগুলোকে অ্যাটেস্টেশন করতে হবে এবং একটা চার্জ প্রদান করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আজকে থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসায় শ্রমিক নেওয়ার ঘোষণা পুরোপুরি অনুষ্ঠিত হলো এবং আমাদের মন্ত্রী মহোদয় কালকে হয়তো দেশে চলে আসবেন, কালকে পর্যন্ত এই আনুষ্ঠানিকতা থাকবে, দেশে চলে আসবেন এবং যেহেতু চুক্তি স্বাক্ষরিত সম্পন্ন হয়েছে এবং কবে নাগাদ আমরা মাইগ্রামস করব, আমি পূর্বেই ভিডিওতে বলেছিলাম যে ১০ তারিখের পর থেকে মাইগ্রামস শুরু হবে, অর্থাৎ যে সকল মেডিকেল সেন্টার তাদের নির্ধারিত ডিমান্ডের ভিত্তিতে যারা কাজ করবেন, তারা নির্ধারিত ডিমান্ডের ভিত্তিতে নির্ধারিত কোঠায় মাইগ্রামস সম্পন্ন করে তারা মেডিকেল করতে পারবেন এবং মেডিকেলগুলো অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং এখন কে কোন সেক্টরে যাবেন, কে কোন সেক্টরে নেবেন এটা আমি পূর্বেও বলেছি, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, প্লান্টেশন সেক্টর, নার্সারি সেক্টর, পোলট্রি ফার্ম সেক্টর সহ সার্ভিস সেক্টর, সকল সেক্টরেই তারা বাংলাদেশ থেকে লোক নেবে। তবে আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলি, এবারও একটু দেরি করে ফেলেছি। ইতিমধ্যে নেপাল সহ অন্য দেশ থেকে শ্রমিক নিতে তারা শুরু করেছে, তাই আমরা আর পিছু পড়তে চাই না এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, যেহেতু সরকারি ঘোষণা কমপ্লিট
এবং নীতিমালাগুলো কমপ্লিট এবং নির্ধারিত রিক্রুটিং এজেন্সি কমপ্লিট, আর কোনো বাধা, আর কোনো প্রতিবন্ধকতা নয়। আমি অফিসিয়ালি প্রত্যেকটা ছবি, মিটিংয়ের ছবি, চুক্তিপত্রের ছবি সহ আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম, যাতে করে মালয়েশিয়া নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে। এটাই ছিল আজকের তথ্যভিত্তিক তথ্য। নতুন কোনো আপডেট, নতুন কোনো বিষয়, নতুন কোনো ধারাবাহিকতা, নতুন কোনো নীতিমালা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে। তবে কথা দিচ্ছি, এবার আমি মালয়েশিয়া বাজ কলিং ভিসা শুরু হওয়ার সাথে সাথে মালয়েশিয়া এবং যে কোম্পানিগুলোতে আমরা ডিমান্ড পাঠাবো, যে কোম্পানিগুলোতে আমরা শ্রমিক পাঠাবো, সেই কোম্পানিগুলোর স্পষ্ট নাম, সেই কোম্পানিগুলো থাকা খাওয়ার ব্যবস্থা এবং কোম্পানি আমি সাজ্জাদ হোসেন খান নিজে ভিজিট করে, ফ্যাক্টরি ভিজিট করে দৃশ্যমান আপনাদের সেই ভিডিওগুলো দেখেই কর্মী প্রেরণ করার চেষ্টা করব। কারণ এই যে বিষয়গুলো স্পষ্টতার জন্য, এবং একটি কোম্পানিতে একজন কর্মী কোন কোম্পানিতে যাবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি, এরকম আমার মনে হয় না কোনো ইউটিউবার, কোনো ব্লগার এবং কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কর্মী আপনাকে দিতে পারবে। বিদেশগামী প্রবাসী একটি কথা বলতে চাই, একজন ইউটিউবার, একজন অনলাইন ব্লগার এবং একজন রিক্রুটিং এজেন্সির RL হোল্ডার এক বিষয় নয়। যে তথ্যগুলো আমরা আপনাদের দিতে পারি অফিসিয়ালি, সেই তথ্যগুলো অন্য কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। কারণ আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের বাইরা, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মালয়েশিয়ার দূতাবাস, আমাদের বাংলাদেশ হাইকমিশন দূতাবাস এবং অফিসিয়ালি অনেক বিষয় আমাদের সাথে সম্পৃক্ততা থাকে, যে বিষয়গুলো সবার আগে স্বচ্ছভাবে আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। এটাই ছিল আজকের আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আমি আবার আপনাদের মাঝে। ধন্যবাদ।